সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, যাত্রীদের ভোগান্তির ব্যাপারে জানাবেন। আর আমাদের কাছে তথ্য আছে যে বিকল্প অবস্থায় যে বাসের ব্যবস্থা করা হয়েছে তার ভাড়াও নাকি নেওয়া হচ্ছে দ্বিগুণেরও বেশি। এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? স্টেশনের টিকিট কাউন্টারের সামনে আমার পেছনে কিছুক্ষণ আগেও কিছু লোকজন ছিলেন, কিছু যাত্রী ছিলেন। তারা কিন্তু টিকিট রিফান্ড নিচ্ছেন। তো যে বিষয়টি আমি একটু জানাতে চাই, এখনো দু একজন তারা টিকিটের টাকাগুলো রিফান্ড নিচ্ছে, তারা ফেরত নিচ্ছেন। তো এর আগে যে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছিল যে দুটি পথ তারা বেছে নিয়েছে। প্রথমত যাত্রী যাদের যাত্রা ক্যান্সেল হয়েছে তাদের টিকিটগুলো ফেরত দেওয়া হবে। অফলাইনে এবং অনলাইনে দুটো পদ্ধতিই আছে। তো আমরা সিলেটে সকাল থেকে যেসব যাত্রী দেখেছি বেশিরভাগই কিন্তু আসলে এসে ফেরত গিয়েছেন। আসলে এসে ফেরত গিয়েছেন, অর্থাৎ টিকিটের টাকা নিয়ে তারা কিন্তু চলে গেছেন। অনেকে আমরা সকাল থেকে দেখেছি এমনিতেই চলে গেছেন। এবং যে বিষয়টি আমরা দেখেছি যে বিআরটিসি বাসে এখান থেকে আসলে শেষ পর্যন্ত যাত্রী নেয়ার বিষয়টি প্রয়োজন পড়েনি, বেশিরভাগ যাত্রী এখান থেকে চলে গেছেন। তো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে সিলেটে থেকে 6টি ট্রেন কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম রুটে যাতায়াত করে। এর মধ্যে ঢাকা রুটে 4টি এবং চট্টগ্রাম রুটে 2টি। তো এখন পর্যন্ত আরো 3টি ট্রেনের সময় বাকি রয়েছে। তবে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে নতুন মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিছু মিলিয়ে যাত্রীদের মূল ভোগান্তিটাই ছিল সেটি। যেহেতু পর্যটক এলাকা, আমরা দেখেছি সিলেট থেকে ফিরে যাওয়ার জন্য অনেকে টিকিট করেছিলেন, তারাও ভোগান্তিতে পড়েছেন। তো এই মুহূর্তে আমরা যে কাউন্টারে দেখছি, এখানে কিন্তু যাত্রীরা এসেছেন তাদের টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। আপনি কোন জায়গায় টিকিট করেছিলেন? আমি করতাম ঢাকা টিকিট। আপনি কি নতুন করে টিকিট করবেন না টিকিট করেছিলেন আগে? আচ্ছা, এখানে যে কয়জন যাত্রী আছেন তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যাত্রীরা ছিলেন তারা কিন্তু আসলে টিকিটের টাকা ফেরত নিয়ে এখান থেকে গেছেন। এখন নতুন যাত্রী আছেন আগামী দিনের টিকিট গুলো নেওয়ার জন্য। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি দিনভর সিলেট রেলওয়ে স্টেশনে কিন্তু সাধারণ মানুষের যারা যাচ্ছে তাদের একটা ভোগান্তির চিত্র ছিল। এবং আসলে যারা টাকা ফেরত নেওয়া তারা নিয়ে গেছেন, আর যারা আসলে খুব জরুরি ছিল তারা কিন্তু বিকল্প পথে অর্থাৎ বাসে বা অন্য কোনো ব্যক্তিগত যানবাহন ভাড়া করে তারা কিন্তু চলে গেছেন। এই ছিল সিলেটের পরিস্থিতি। জি, প্রত্যুষ তালুকদার, ধন্যবাদ আপনাকে সিলেট থেকে যুক্ত হবার জন্য।